শুনতাম যে জিলাপি দিয়ে মুড়ি মাখানো খাচ্ছে, আমি বলছি কীভাবে খায়, আমি একদমই নিতে পারতাম না। এরপর যখন একবার নিজে ট্রাই করে খেয়েছি, এটা এতদিন কেন খেলাম না। ইফতার বলতে গেলে ছোটোবেলা থেকে দেখে এসেছি ভাজা পোড়া, পেঁয়াজু বেগুনি এই সব কিছু, ছোলা, মুড়ি, আর শেষ করে একটা মুড়ি মাখানো একটা বিষয় থাকে। এই সবগুলোর মধ্যে আমার কাছে আলাদা করে মুড়ি মাখানোটা বেশি মজা লাগে। কিন্তু এখন এই সময় আসলে আমি একদমই খেতে পারি না তেল জাতীয় কোনো ভাজা পোড়া খাবার। একটু ডায়েট করার চেষ্টা করছি, একটু অন্য কিছু চিড়া দই টাইপের খাবার খাই, কিন্তু এমন না যে ভাজা পোড়া থাকে না, থাকে, হাত চলে যায়, আবার কন্ট্রোল করি, তবে খাই না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জিলাপি মাখানো মুড়ি একদল পছন্দ করে, আরেক দল মানে জিলাপির সাথে মুড়ি পছন্দ করে না। যদি আপুকে যদি জিলাপির সাথে মুড়ি মেখে দেওয়া হয়, খাবেন নাকি এটা রিজেক্ট করবেন? আমি এই দুই দলের মধ্যেই ছিলাম। আমি যখন কেউ শুনতাম যে জিলাপি দিয়ে মুড়ি মাখানো খাচ্ছে, আমি বলছি কীভাবে খায়, আমি একদমই নিতে পারতাম না। এরপর যখন একবার নিজে ট্রাই করে খেয়েছি, এটা এতদিন কেন খেলাম না, এই ফিল হচ্ছে। সো আমি ফুডি, আমি সব টাইপের খাবার যেহেতু খাই, এই কারণে ওই জিলাপি ছাড়াটাও মজা লাগে, জিলাপি সহও মজা লাগে। ঈদ আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ নিয়ে আমাদের অনেক আনন্দ থাকে, অনেক স্মৃতি থাকে। ঈদ নিয়ে আসলে মানে চিত্রনায়িকা পূর্ণিমার ছোটোবেলার স্মৃতি এবং বড়োবেলার ঈদ কীরকম? এটা বলতে গেলে অনেক সময় লাগবে। ছোটোবেলার স্মৃতি এক রকমের থাকে। ছোটোবেলার স্মৃতি হয় কি, আমার কিছুই রেডি করতে হয় না, মা করে দিতেন, বাবা করে দিতেন, আর সব কিছু ড্রেস মানে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, সকালবেলার ড্রেস, বিকালবেলার ড্রেস, সবগুলো এগুলো লুকানো থাকতো, কাউকে দেখতে দিতাম না। যে একটা করে আসবো, সকালে এটা পড়েছি, বিকালে এটা পড়েছি। কিন্তু এখন বড়বেলার ঈদ হচ্ছে আমারগুলো রেডি করতে হয়, আমার মেয়েটাও আমার রেডি করতে হয়, হাজব্যান্ডেরটাও রেডি করতে হয়। তো এই পার্থক্য। কিন্তু সব ঈদ আসলে আনন্দের, ঈদ মজার, এবং আমাদের এই সময়টার জন্য, রোজার মাসের জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করি। এবং আমি তো পুরো জাঁকজমকভাবে আমার বাসাটা সাজাই, লাইট দিয়ে সাজাই। আমি রোজার মাসটা খুবই উপভোগ করি।